ফেরির মাধ্যমে প্রজাতন্ত্র দিবস উদযাপন এসআরএস বিদ্যাপীঠের। এসআরএস বিদ্যাপীঠের প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে প্রভাত ফেরি করা হয়। এই প্রভাত ফেরির মধ্যে দিয়ে আজকের দিনটি পালন করা হয়। গোঘাট থানার অন্তর্গত পশ্চিমপাড়া অঞ্চলের অনুপনগর গ্রামের এসআরএস বিদ্যাপীঠ শিশু শিক্ষা কেন্দ্রে পঠন পাঠন সমস্ত দিক দিয়ে উন্নত বলেই জানা গিয়েছে। এই স্কুলে মূলত প্রথম শ্রেণী থেকেই কম্পিউটার শেখানো, বিভিন্ন ভাষা শেখানো, যোগ ব্যায়াম, খেলাধুলা ইত্যাদি শেখানো হয়। সুতরাং সমস্ত দিক দিয়ে এই বিদ্যাপীঠ পারদর্শী বলেই জানা গিয়েছে। আজকের এই সুন্দর অনুষ্ঠান প্রসঙ্গে এই স্কুলের প্রতিষ্ঠাতা আজিবুর মণ্ডল কি বললেন শুনে নেব। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। প্রয়োজনে আমরা পরিবর্তন করতে পারি। এই যে পরিকাঠামো, এই যে আমাদের সার্বভৌমত্ব, এটাকে পেয়েছিলাম কবে? আমরা 1950 সালে। জানুয়ারি সম্বন্ধে নতুনত্ব কিছু নেই। আমরা 26 জানুয়ারি জানি যে প্রজাতন্ত্র দিবস। স্বাধীনতার পর থেকে মানুষ যে স্বাধীন হয়েছে, তার যে সার্বভৌমত্বকে হাতে পাওয়া, সেটা পেতে মোটামুটি 1947 সালের পর থেকে 3টে বছর বিগত চলে যায়। তারপরে আমাদের এই যে সার্বভৌমত্বের যে আইন বা জনগণের যে হাতে প্রকৃত স্বাধীনতা পাওয়া, সেটা পেতে আমাদের সময় লেগে গেছে গত 3 বছর। আমরা জানি 1950 সালে 26শে জানুয়ারি আমরা সেই বাবা সাহেব আম্বেদকরের এতে আমরা উনি যে সার্বভৌমত্বের যে আইন প্রণয়ন করেছিলেন, সেটা আমরা নিজের হাতে পেয়েছিলাম। সেই দিনটাকে স্মরণ করে আমরা প্রত্যেক বছরের ন্যায় গোটা ভারতবাসী সকলেই বা আমরা আমাদের স্কুলে এসআরএস বিদ্যাপীঠের পক্ষ থেকে আমরা প্রত্যেক বছর পালন করে থাকি, গোটা ভারতবর্ষে পালন করে থাকি। আপনার স্কুলে কত শ্রেণী থেকে কত শ্রেণী পড়ানো হয়? আমাদের স্কুলে নার্সারি থেকে আপনার ক্লাস স্ট্যান্ডার্ড 4 পর্যন্ত। সরকারি স্কুল না যে আপনার স্কুলে কেন ভর্তি করবে? সরকারি স্কুলে এখন মানুষ কেন যেতে চাইছে না, আমাদের স্কুলে আসছে কেন, তার কিছু বিশেষত্ব যদি বলতেই হয়, সরকারি স্কুলের পঠন পাঠনের ধারা অনেকটাই যেন পিছিয়ে পড়ে যাওয়ার মতো। সেখানে ধরুন খেলাধুলা তো থাকেই, কিন্তু সেভাবে থাকে না। খেলাধুলা, শরীরচর্চা, ব্যায়াম, যোগ ব্যায়াম, তারপরে হচ্ছে বিভিন্ন রকমের আনন্দমূলক কিছু ছেলেদের সব রকমটাই আমাদেরকে দেখতে হয়, সেগুলো আমরা পরিকাঠামো করে থাকি। এবং কি সরকারি প্রাইমারি স্কুলে কোনো কম্পিউটারের ব্যবস্থা নেই, যেটা আমরা কিন্তু প্রাইমারি থেকে কম্পিউটারের ব্যবস্থা রেখেছি এবং হিন্দি শেখার ব্যবস্থা রেখেছি, বিভিন্ন ভাষা, আন্তর্জাতিক ভাষা শিক্ষার ব্যবস্থা রয়েছে, আরবি শিখতে চাইলে আরবি শেখানোর ব্যবস্থা রয়েছে, যার জন্য গ্রামবাসীরা সকলে উৎসাহিতের সাথে সমস্ত ছোটো ছোটো ফুলের কুড়ির মতো শিশুদেরকে আমাদের হাতে তুলে দিয়ে যাচ্ছে, তাদেরকে মানুষের মতো মানুষ করার জন্য। আমরা আপনাদের সকলের সহযোগিতাতে আমরা সেই শিশুদেরকে যাতে তাদের প্রতিযোগীমূলক ধ্যান ধারণা বা তারা যেন প্রতিযোগিতামূলক কোথাও অংশগ্রহণ করতে পারে, সেভাবে আমরা গড়ে তোলার চেষ্টা করছি। আপনার নাম? আমার নাম হচ্ছে আজিবুর মণ্ডল। এই স্কুলের নাম? স্কুলের নাম হচ্ছে এসআরএস বিদ্যাপীঠ। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।